তিরমিজির বর্ণনা 2371 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন, যখন আমার এই উম্মত 15টা ধ্বংসাত্মক কাজ করে ফেলবে, তখন তাদেরকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে বিভিন্ন আযাব আর গজব দিবেন। এই যে বিভিন্ন সময় বিভিন্ন মহামারী আমাদের সামনে দেখা দেয়, করোনা আমরা অতিক্রম করে চলে এসেছি, চিকিৎসা বিজ্ঞান গবেষণা করতেছে সামনে একটা ভাইরাস নাকি আসতেছে যেটা করোনার চেয়ে আরো 50,000 গুণ বেশি শক্তিশালী। এটা আসাটাই স্বাভাবিক, কেননা ভাইরাস এটা কোনো কিছুই করতে পারে না, যিনি সব করেন তিনি কে? এক এক সময় এক এক আযাব আর গজব। এই যে জমিনের মধ্যে ভূমিকম্প হয়, ভূমিধস হয়, কুড়িগ্রাম নীলফামারীতে খবর নিয়ে দেখেন, কিছুদিন আগেও একটা এলাকার কিছু অংশ জমিনের মধ্যে ঘর বাড়ি মানুষ সহ ডেবে গিয়েছে, ভূমিধস হয়েছে। ভূমিকম্প হয়, ভূমিধস হয়, এই সমস্ত আযাব আর গজব হয়, আরো হবে। রাসূলের হাদিস দ্বারা বোঝা যায়, আসমান থেকে যেমন পানি বৃষ্টি পড়ে, ভবিষ্যতে এমন হবে আসমান থেকে পানির বৃষ্টি হবে না, পাথরের বৃষ্টি হবে, আগুনের বৃষ্টি হবে, আর মানুষগুলো ধ্বংসের মধ্যে পড়ে যাবে। আর যিনি এগুলো করবেন তিনি কে? যখন আল্লাহর নবী বলেন আমার উম্মতের মধ্যে 15টা এমন ধ্বংসাত্মক কাজ দেখা দিবে, এমন 15টা কাজ রয়েছে যেই ধ্বংসাত্মক কাজের মধ্যে আমার উম্মত অংশগ্রহণ করলে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেবেন। এক নাম্বার হলো ইদা কানাল মাগনামু দুয়ালান। জনগণের সম্পদকে যখন মানুষ ব্যক্তিগত সম্পদ মনে করবে, এটা একটা ধ্বংসাত্মক কাজ। এই কাজটা যখন মানুষ মনে করবে, তখন আযাব আর গজব যিনি পাঠিয়ে দিবেন তিনি কে? আপনারা গুনে গুনে রাখবেন, আমি বিস্তারিত বলবো না। ইদা কানাল মাগনামু দুয়ালান, এক নাম্বার, জনগণের সম্পদকে কিছু কিছু সমাজের মানুষ নিজেদের ব্যক্তিগত সম্পদ মনে করবে। জনগণের অধিকার জনগণের কাছে পৌঁছে দিবে না, বরং জনগণের অধিকার, তাদের অধিকার নষ্ট করে, তাদের সম্পদ নিজেরা লুণ্ঠন করে, ডাকাতি করে বাহিরে ব্যাংক ব্যালেন্স বানাবে। বলেন ঠিক কিনা? সমাজের বাস্তবতা আছে কি নাই? দ্বিতীয় নাম্বার হলো আল আমানাতু মাগনামান। আমানত জিনিসটাকে মানুষ নিজের ব্যক্তিগত সম্পদ মনে করবে, আমানত রাখলে আমানতের খেয়ানত করবে, আমানতের হেফাজত করবে না। এখন আপনি আপনার কাছের মানুষগুলোর দিকে লক্ষ্য করেন, বন্ধু বান্ধব যারা কাছের মানুষ আছে, কাউকে কোনো কিছু দিয়ে বিশ্বাস করা যায় না। যাকে আপনি বেশি বিশ্বাস করবেন সেই আপনাকে বেশি কষ্ট দিবে। বলেন ঠিক কিনা? আপনার বড় কাছের মানুষকে বড় বিশ্বাস করে আপনি যদি তাকে আমানত দেন, অধিকাংশ সময় দেখা যাবে আমানতের খেয়ানত করে। কথার বাস্তবতা আছে কিনা? ওয়াল আমানাতু মাগনামান, আমানতকে নিজের ব্যক্তিগত সম্পদ মনে করবে। আমানত এটা কেমন ভাবে হেফাজত করা লাগবে, ছোট্ট একটা ঘটনা আমি আপনাদের সামনে পেশ করি। ও মুসলমান, আমরা তো নিজেদেরকে পরিচয় দেই মুসলমান, কিন্তু আমাদের পরিচয় দেওয়ার পরে আমাদের কাজে কর্মে এমন কিছু জিনিস প্রকাশিত হয় যে আমাদের মুনাফিকের আলামতগুলো পাওয়া যায়। মুসলিমের বর্ণনা 201, 2, 3, 4 নাম্বার হাদিসগুলো পড়ে দেখবেন। সহিহ মুসলিমের বর্ণনা আল্লাহর নবী বলেন মুনাফিকের আলামত হলো 3টি। জুড়ে বলেন কয়টি? পরিচয় দিচ্ছি মুসলমান, কেউ জিজ্ঞাসা করলে হ্যাঁ আই এম মুসলিম, আমি মুসলমান, পাক্কা ইমানদার, কিন্তু আমি জানিও না আমার কাজে কর্মে কথা বার্তায় চাল চলনে উঠা বসায় মুনাফিকের চরিত্রে ভরপুর হয়ে গেছে। জুড়ে বলেন ঠিক কিনা? নবীজি বলেন মুনাফিকের 1 নাম্বার আলামত হলো ইদা হাদ্দাসা কাযাবা। মুনাফিক যখনই কথা বলবে, কথায় কথায় মিথ্যা কথা বলবে, এটা হলো মুনাফিকের 1 নাম্বার আলামত। দ্বিতীয় নাম্বার মুনাফিকের আলামত হলো ওয়াইদা ওয়াদা আখলাফা। মুনাফিক ওয়াদা করলে ওয়াদার বিপরীত করবে। তৃতীয় নাম্বার মুনাফিকের আলামত হলো ওয়াইদা তুমিনা খানা। মুনাফিকের কাছে কোনো কিছু আমানত রাখলে মুনাফিক খেয়ানত করবে। এবার উচ্চ আওয়াজে বলবেন, এই চরিত্রগুলো শুধু মুনাফিকদের মধ্যে আছে না, মুসলমানের মধ্যেও চলে এসেছে। আমানতের হেফাজতদারিতা আমাদের নেই। কেমন ভাবে আমানতের হেফাজত করা রাখবে? সাহাবায়ে কেরামের ঘটনা বলবো না, বিশিষ্ট একজন তাবিঈ কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি। ও যুবক ভাইরা, মক্কার একজন নওজোয়ান যুবক সাহাবী ছিলেন। 1 দিন 2 দিন নয়, 3 দিন ধরে ক্ষুধার্ত ছিলেন।
মক্কার বাজারের মধ্যে তিনি দৌড়াদৌড়ি করতেছিলেন। মক্কার বাজারের মধ্যে কাজের জন্য তিনি আসা যাওয়া করতেছিলেন, কিন্তু কোনো কাজ পাচ্ছিলেন না। কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি হঠাৎ করে দেখতে পান মক্কার বাজারের মধ্যে একটা থলে দেখতে পাওয়া যায়। কাজী আবু বকর 3 দিনের ক্ষুধার্ত যুবক থলেটা পেয়ে খোলার পরে দেখলো এটার ভিতরে কোটি টাকার মূল্যের একটা গয়না, কোটি টাকার মূল্যের একটা হীরার নেকলেস। কাজী আবু বকর যুবক সে মনে মনে চিন্তা করলো, শয়তান একদিক দিয়ে ধোঁকা দিল, তুই 3 দিন ধরে ক্ষুধার্ত, আল্লাহর পক্ষ থেকে হয়তো তোর কাছে সাহায্য চলে এসেছে। কেননা এই ধোঁকাটা শয়তান দিতে পারে কিনা, আমরা হলে তো না, আল্লাহ আমার দিকে মুখ ফিরে তাকাইছে, আরেক বেটার সম্পদ রাস্তা থেকে পাইছি, এখন বলতাম কি আল্লাহ আমার দিকে মুখ করে তাকিয়েছে। কিন্তু কাজী আবু বকর এত মূল্যবান এই হীরার নেকলেস পেয়ে মনে মনে আফসোস আর কষ্ট, হারে কার কষ্টে উপার্জিত সম্পদ সে হারিয়ে ফেলেছে, কত না পেরেশানির মধ্যে সে আছে। যুবক কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি তিনি এই থলেটা নিয়ে বাড়ির মধ্যে যত্ন সহকারে রেখে দিলেন। তবে বাজারের মধ্যে আবার চলে আসলেন, দেখি এত মূল্যবান সম্পদ হারানো গেলে অবশ্যই আলান করবে, কেউ কি আলান করে কিনা। 1 দিন 2 দিন 3 দিন চলে গেল, হঠাৎ করে তিনি দেখলেন একজন মুরব্বী মানুষ মক্কার বাজারের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলান করতেছে, ও মক্কার মানুষ, তোমরা কি একটা থলে পেয়েছো কিনা? আমার এমন এমন কালারের থলে, ওই থলের মধ্যে কোটি টাকা দামের একটা নেকলেস আর গলার হার আছে। কাজী আবু বকর ওই মুরব্বীর আলান শোনার পরে সে এত আনন্দিত হয়ে গেল, আহারে দীর্ঘদিন যে অপেক্ষায় ছিলাম, কে তার হারানো সম্পদের এলান করবে, ঘোষণা করবে, আজকে তাকে পেয়ে গেলাম। কাছে যাওয়ার পরে তিনি মুরব্বীকে বলতেছেন, মুরব্বী আরো এটাও বলতেছে, যে আমার এই থলেটা পেয়ে দিবে তাকে আমি পুরস্কৃত করব, 500 স্বর্ণ মুদ্রা আমি তাকে পুরস্কার হিসাবে দিব। কাজী আবু বকর এবার ওই মুরব্বীর হাতটা ধরে নিজের বাড়িতে নিয়ে গেল। নেওয়ার পরে কাজী আবু বকর মুরব্বীকে বলে, বাবাজি আপনার থলেটা দেখতে কেমন, এবার আপনি একটু বলেন। এবার মুরব্বী বলতেছে, আমার থলেটা দেখতে এমন 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 এমন, থলের ভিতরে যে হাতটা আছে এটা কেমন। বিবরণ দেওয়ার পরে কাজী আবু বকর বুঝতে পেরেছে যে এই ব্যাগটা এবং ব্যাগের ভিতরে যে সম্পদ এটাই মুরব্বীর। তিনি তাকে পৌঁছিয়ে দিলেন, মুরব্বীর হাতে দিয়ে দিলেন। মুরব্বী এত খুশি হয়েছেন, 500 স্বর্ণ মুদ্রা পুরস্কারের তিনি দিয়ে দিলেন। কাজী আবু বকর যুবক, 3 দিনের ক্ষুধার্ত যুবক, পুরস্কারের এই 500 স্বর্ণ মুদ্রা আবার ফিরিয়ে দিল। মুরব্বী বলতেছে, আমি তো আপনাকে এগুলো পুরস্কার হিসাবে দিয়েছি, এটা তো নেওয়া আপনার জন্য বৈধ আছে, নিয়ে নেন। কয় ঠিক আছে, আমার জন্য নেওয়া বৈধ আছে, কিন্তু না, আমি যেই উপকারটা করেছি দুনিয়াতে ফল পাওয়ার জন্য করিনি, বরং আখিরাতে এটার পুরস্কার পাওয়ার জন্য করেছি। দুনিয়াতে কোনো ফল নিতে চাই না, যা নিব সব আখিরাতে আল্লাহর কাছ থেকে নিব। কি পরিমাণ আমানতদারিতা ছিল আগের মানুষের মধ্যে। কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি ওই জিনিসটা ওই মুরব্বীর হাতে তুলে দেওয়ার পরে চলে গেলেন। কিছুদিন পরে যুবক কাজী আবু বকর তিনি সফরে বের হলেন। সামুদ্রিক সফরে নদীর মধ্যে প্রচন্ড ঢেউ, উত্তাল ঢেউ শুরু হয়ে যাওয়ার কারণে কোন দিকে গিয়েছে কেউ জানে না। হঠাৎ করে কাজী আবু বকর তিনি সমুদ্রের পানির মধ্যে পড়ে গেলেন, হাবুডুবু খেয়ে তিনি সেখানে বেহুশ হয়ে গেলেন। হুঁশে আসার পরে দেখলেন একটা জায়গার মধ্যে তিনি আছেন, অপরিচিত একটা জায়গা। ঘুরতে ঘুরতে ওই এলাকার মধ্যে একটা মসজিদ পেলেন। মসজিদে গিয়ে নামাজ আদায় করে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। ওই এলাকার মানুষগুলো মসজিদে নামাজ আদায়ের জন্য আসার পরে দেখলো সুমধুর কণ্ঠে, সুললিত কণ্ঠে কোরআনের আওয়াজ বেশি আসতেছে। মুসল্লিরা বলল, যুবক কি আপনি এখানে, কোথা থেকে আপনি এসেছেন? কাজী আবু বকর বলে, আমার বাড়ি হলো মক্কায়, সামুদ্রিক সফরে বের হয়েছিলাম, কিভাবে এখানে এসেছি তাও জানি না। ওই এলাকার মুসল্লিরা বলতে লাগলো, আমাদের ইমাম সাহেব কতদিন আগে ইন্তেকাল করেছে, মারা গিয়েছে, আমাদের তো মনে হয় আপনি আসেননি, বরং আল্লাহ আমাদের ইমাম হিসাবে, আমাদের শিক্ষক হিসাবে আপনাকে পাঠিয়ে দিয়েছেন। কাজী আবু বকর বললেন, ঠিক আছে, এটাও তো একটা দিনের কাজ, যেহেতু এখানে ইমাম সাহেব নেই, আসছি যেহেতু এখানে দিনের খেদমত করে যায়। মসজিদে থাকতেছেন, ইমামতি করতেছেন, সবাই খুশি, মুসল্লিরাও খুশি।
কিছুদিন পরে ওই এলাকার যুবকেরা মুরব্বীরা সবাই মিলে একটা পরামর্শ দিল, ইমাম সাহেব হুজুর, আপনি যেহেতু আমাদের এলাকায় আছেন, খুব জনপ্রিয়তা আপনি অর্জন করেছেন, সবাই আপনাকে মহব্বত করে, পছন্দ করে, একটা বিয়ে শাদিও করা দরকার। আমরা চাচ্ছি আমাদের আগের ইমাম সাহেবের একটা মেয়ে আছে, সেই মেয়েটা অত্যন্ত সুন্দরী এবং অনেক দিনদার, পরহেজগার, পর্দানিশীন একটা নারী। সেই মেয়েটার বাবাও যেহেতু ইন্তেকাল করেছে, আমরা চাচ্ছি ওই মেয়েটার সাথে আপনাকে বিবাহ দিয়ে দিই। কাজী আবু বকর মুসল্লিদেরকে বললেন, ঠিক আছে, আপনারা যা ভালো মনে করেন তাই। বিবাহ হয়ে গেল। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি বাসর রজনীতে স্ত্রীর কাছে আসার পরে স্ত্রীও তার ব্যাপারে অনেক সুনাম সুখ্যাতি শুনতে পেয়েছিল। একজন দিনদার যুবক, একজন ভালো যুবক, কোরআনের হাফেজ, অনেক সুনাম সুখ্যাতি তার এলাকার মধ্যে ছিল। কিন্তু কাজী আবু বকর বাসর রজনীতে সুন্দর স্ত্রীর চেহারার দিকে না তাকিয়ে তার গলার মধ্যে যে একটা হার পড়া, সেই হারের দিকে বারবার তাকিয়ে আছে। এক পর্যায়ে স্ত্রী যখন লক্ষ্য করে দেখলো আমার স্বামী আমার চেহারার দিকে না তাকিয়ে গলার হারের দিকে তাকিয়ে আছে, তার মানে আমার স্বামীর কাছে এই সম্পদটা কি তার কাছে অনেক প্রিয় হয়েছে কিনা। এবার কাজী আবু বকরকে তার স্ত্রী প্রশ্ন করলো, ও প্রাণের স্বামী, এভাবে কেন আপনি আমার গলার হারের দিকে তাকিয়ে আছেন? যদি আপনার কাছে গলার হারটা ভালো লাগে, আমি যেমন আজ থেকে আমার সব সম্পদের মালিকও আমি আপনাকে বানিয়ে দিলাম, এই সম্পদের মালিকও আপনি। কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি তার স্ত্রীকে বলতেছে, ও প্রাণের স্ত্রী, নাম এই সম্পদের মোহে পড়ে, মায়ায় পড়ে, মোহাব্বতে পড়ে তাকিয়ে আছি না, বরং আমার কাছে মনে হচ্ছে এই হারটাকে আমি খুব ভালো করেই চিনি। আজ থেকে কয়েক বছর পূর্বে মক্কার মধ্যে এমন একটা হার এক লোক হারিয়ে ফেলেছিল, আর ওই হারটাকে আমি ওই লোকের কাছে ফিরিয়ে দিয়েছিলাম। এই কথাটা শোনার পরে ওই ইমাম সাহেবের মেয়ে জড়জড় করে কান্না শুরু করে দিল, আর তার প্রাণের স্বামীকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে বলতেছে, ও স্বামী, তাহলে আপনি কি সেই যুবক, যেই যুবকের কথা আমার বাবা মৃত্যুর আগ পর্যন্ত ভুলেনি? আমার বাবাই হলেন সেই মুরব্বী, যেই বাবার কাছে আপনি এই মূল্যবান হারটা ফিরিয়ে দিয়েছিলেন মক্কার বাজারে। বাবা প্রায় সময় বলতো আর আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ, এমন একজন আমানতদার যুবককে আমি আমার মেয়েকে তার হাতে তুলে দিতে চাই। তখন স্বামীও বুঝতে পেরেছে, ওই যে দুনিয়াতে আমানতদারিতা হেফাজত করেছে, পরকালে তো পুরস্কার সওয়াব আছে, দুনিয়াতে আল্লাহ এটার পুরস্কার নগদ দিয়ে দিয়েছে। ওয়াল আমানাতু মাগনামান, এই আমানতকে মানুষ নিজের ব্যক্তিগত সম্পদ মনে করবে। সময় নেই, আমি সংক্ষিপ্ত আকারে শেষ করে দিচ্ছি। আল্লাহর রাসূল বলেছিলেন যে ধ্বংসাত্মক 15টা কাজ হবে। 1 নাম্বার, আবার বলতেছি, ইদা কানাল মাগনামু দুআলান, ব্যক্তিগত সম্পদকে মানুষ, নিজেদের ব্যক্তিগত সম্পদকে কিছু মানুষ জনগণের সম্পদকে ব্যক্তিগত মনে করবে। 2 নাম্বার হলো ওয়াল আমানাতু মাগনামান, আমানতকে ব্যক্তিগত সম্পদ মনে করবে। 3 নাম্বার হলো ওয়াজ যাকাতু মাগরামান, যাকাতকে মানুষ জরিমানা মনে করবে। যার কারণে দেখা যায় কোটি কোটি টাকা ফরজ হয়েছে যে ব্যক্তির উপর যাকাত, সে কোটি টাকা তো আদায় করার দূরের কথা, কিছু নামকে ওয়াস্তে শাড়ি আর লুঙ্গি আদায় করে দেয়, আর যাকাতটাকে বড় একটা জরিমানা মনে করে। বলেন ঠিক কিনা? আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যতই চেষ্টা করুক, আমাদের দেশের মধ্যে এই অভাব আর এই অনটন দূর করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত দারিদ্রতা ততক্ষণ পর্যন্ত দূর হবে না, যতক্ষণ পর্যন্ত সমাজের মধ্যে যাকাতের বিধান পরিপূর্ণ কায়েম না হবে। বলেন ঠিক কিনা? যাকাতটাকে মানুষ জরিমানা মনে করবে। 3 নাম্বার। 4 নাম্বার, কিয়ামতের আগে ধ্বংসাত্মক কাজ করবে, ওয়াতো আর রজুলু ইমরাতাহু, দুনিয়ার কিছু পুরুষ এমন তৈরি হয়ে যাবে যারা তাদের স্ত্রীদের কথাবার্তায় উঠবে আর বসবে। বলেন আছে কি নাই? 5 নাম্বার, আল্লাহর নবী বলেন কিয়ামতের আগে ধ্বংসাত্মক যে কাজগুলো হবে তার 5 নাম্বার হলো বউয়ের কথায় উঠবে আর বসবে। ওয়াকুম্মাগু, যেই মা তাকে কষ্ট করে জন্ম দিয়েছে, গর্ভে ধারণ করেছে, লালন পালন করেছে, সেই মাকে সে কষ্ট দিবে। এবার আপনারা বলেন, আপনাদের কাছ থেকে জানতে চাই,
এমন সন্তান আমাদের সমাজে কম না বেশি যে মার কথায়, মা বউয়ের কথায় মা বাবাকে বাদ কাপড় দেয় না? কম না বেশি? বউয়ের কথায় উঠবে বসবে আর মাকে কষ্ট দিবে। আপনি বৃদ্ধাশ্রমের খবর নিয়ে দেখেন, খোঁজ খবর নিয়ে দেখেন, এই বৃদ্ধাশ্রমের খোঁজ খবর নিয়ে দেখেন, অধিকাংশ মা বাবা বৃদ্ধাশ্রমে পড়ে আছে। তাদের কষ্টের কোনো সীমা ছিল না। সন্তানকে লালন পালন কষ্ট করেছে, অনেক কষ্ট করে, সম্পদ উপার্জন করেছে অনেক কষ্ট করে। মা বাবার উপার্জিত সেই সম্পদ এখন সন্তান ভক্ষণ করে, সন্তান সেটার দিয়ে উপকৃত হয়। কিন্তু বউয়ের কথায় এই সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। আছে কিনা? বাংলাদেশের রিপোর্ট আপনারা হয়তো জানেন, যত দিন যাচ্ছে ততই বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়তেছে। বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়ার দ্বারা খুশি হওয়ার কিছু নেই। বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়তেছে, তার মানে সন্তানের দিলে মা বাবার মোহাব্বত দিনকে দিন কমতেছে। আমি বলে দিয়ে যাই, ও মাস্টার বাড়ির কাশরের যুবক ভাইয়েরা, যেই সন্তান মাকে বোঝা মনে করবে, বাবাকে বোঝা মনে করবে, বোঝা মনে করে যেই সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, আল্লাহর কসম ইতিহাস সাক্ষী, ওই সন্তান যখন বাবা হবে, ওই সন্তান যখন মা হবে, তার সন্তান বৃদ্ধাশ্রমে নয়, লাঠি মেরে রাস্তায় ফেলে দিবে। কিয়ামতের আগে ধ্বংসাত্মক যে কাজ হবে, 6 নাম্বার হলো ওয়াদানা সদিকহু। মানুষ তার বন্ধু বান্ধবকে কাছে টেনে নেবে। বন্ধুর জন্য বন্ধু যে কোনো অন্যায় অপরাধ করতে পারবে, এমনকি বন্ধুর উপকারে সাহায্য করার জন্য বাবাকে পর্যন্ত হত্যা করবে। এমন ঘটনা কত ঘটেছে। বন্ধু বিপদে পড়েছে, তাকে সাহায্য করার জন্য বাবার পকেটের টাকা চুরি করেছে। বন্ধু বিপদে পড়েছে, তাকে সাহায্য করার জন্য মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করেছে। কত নাম্বার গেল? হ্যাঁ 6। 7 নাম্বার হলো ওয়া জাফা আবাহু, বন্ধুকে কাছে টেনে নিবে, বাবাকে দূরে ছেড়ে দিবে। 8 নাম্বার হলো ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন, মানুষ দ্বীনের জ্ঞান অর্জন করবে, তবে আখিরাতের জন্য নয়, দুনিয়া কামাইয়ের জন্য অর্জন করবে। এরকম অনেক টুপিওয়ালা দাড়িওয়ালা মৌলবী আছে যারা ইলম শিখেছে একমাত্র দুনিয়া কামানোর জন্য, আখিরাতে তাদের কোনো উদ্দেশ্য নেই। বলেন আছে কিনা? 9 নাম্বার হলো ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদি, মসজিদের মধ্যে কিয়ামতের আগে হট্টগোল বেড়ে যাবে, আওয়াজ বেড়ে যাবে। এটার একটা ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, ইমাম সাহেব যখন মিম্বর থেকে সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে কথা তুলবে, সমাজের কিছু সুদখোর, ঘুষখোর আর দুর্নীতিবাজ ইমামের উপরে কথা বলবে, যখন এমন ঘটনা ঘটবে, রাসূল বলেন কিয়ামত আর বেশি দূরে নয়। বলেন ঠিক কিনা? কত ইমাম সাহেবদের সাথে আমরা কথা বলি, কত ইমাম সাহেবদের ব্যাপারে ফেসবুকে আমরা পাই, সুদের বিরুদ্ধে কথা বলার কারণে, ঘুষের বিরুদ্ধে কথা বলার কারণে, দুর্নীতির বিরুদ্ধে ইমাম সাহেব কথা বলার কারণে তার চাকরি চলে গেছে। তবে এটাও আবার পরবর্তীতে জানতে পাই যে ইমাম সাহেব হকের পথে থাকার কারণে, সুদের বিরুদ্ধে, ঘুষ আর দুর্নীতির বিরুদ্ধে কথা বলার কারণে যার চাকরি গিয়েছে, ওই চাকরির থেকে উত্তম চাকরির ব্যবস্থা হয়েছে, আর ওই সমাজের সুদখোর, ঘুষখোর আর দুর্নীতিবাজকে মানুষ জুতা পিটা করেছে। পরিষ্কার করে বলে দিয়ে যায়, মুসলমান যখনই দেখবেন ইমাম সাহেব হকের উপরে আছে, সত্য কথা বলে, ভালো কথা বলে, সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে কথা বলে, আর যদি ওই এলাকার কোনো সমাজবাদী, ওই মসজিদের কোনো কমিটিও যদি হয় যে সুদের সাথে, ঘুষের সাথে লিপ্ত, আর যদি ইমামের প্রতিবাদ করে, ইমানদারের দায়িত্ব ইমামের পক্ষ হয়ে সুদখোরের বিরুদ্ধে প্রতিবাদ করা। বলেন ঠিক কিনা? ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদি, মসজিদের মধ্যে হট্টগোল বেড়ে যাবে, চিল্লাচিল্লি বেড়ে যাবে, দুনিয়াবি কথা মসজিদের মধ্যে বেড়ে যাবে। সমাজে এটার বাস্তবতা আছে কি নাই? কত নাম্বার গেল? 9 নাম্বার। 10 নাম্বার হলো ওয়া যাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফ, যাহারাতিল কাইনাত, দিন যত যাবে গান বাজনার সংখ্যা তত বেশি বাড়তে থাকবে। এটার বাস্তবতা মনে হয় নাই? গান বাজনা দিনকে দিন কমতেছে। আজকে এখানে কনসার্ট করেন, বড় বড় শিল্পীদেরকে আনেন, দেখবেন এই মাঠ কেন এরকম কয়েকটা মাঠের জায়গার প্রয়োজন হবে। জোরে বলেন ঠিক কিনা? সমাজের কিছু কপাল পোড়া মানুষ এমনও আছে, ওয়াজের মাহফিলের টাকার জন্য গেলে 10 টাকা দেয়, 5 টাকা দেয়, কিন্তু বাপটালয় মনে হয় যে হাজার হাজার টাকা দিয়ে দিয়েছে। আবার ওই লোকের কাছেই যান,
যাওয়ার পরে দেখবেন যে সে যদি গানের কনসার্টের জন্য হয় 100 টাকা 1000 টাকা সবকিছু দিতে রাজি, সেটার মধ্যে তার ব্যথা লাগবে না। মুসলমান, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করার কারণে যদি তোমার ব্যথা লাগে, মনে রাখবে তোমার কপাল পুড়ে গেছে। আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করার কারণে যদি ভালো লাগে, মনে রাখতে হবে কপাল খুলে গেছে। বলেন ঠিক কিনা? সবার সম্পদ আল্লাহ কবুল করে না। দিনের রাস্তায় সবার সময়কে আল্লাহ কবুল করে না। দিনের রাস্তায় সবার মেহনতকে আল্লাহ কবুল করে না, বরং যাকে আল্লাহ পছন্দ করে তাকেই আল্লাহ কবুল করেন। জোরে বলেন ঠিক কিনা? জহরাতিল কায়নাত 10 নাম্বার, গান বাজনা বেড়ে যাবে, নর্তকী গায়িকা নায়িকার সংখ্যা বেড়ে যাবে। এটার একটা ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরামগণ বলেন, সমাজের মধ্যে গায়িকা নায়িকার মর্যাদা, তাদের কদর বেড়ে যাবে, আর দিনকে দিন কোরআনওয়ালাদের কদর দিনকে দিন কমে যাবে। এটার বাস্তবতা অনেক আছে, আমি বিস্তারিত বলবো না। আল্লাহর নবী বলেন 11 নাম্বার ধ্বংসাত্মক কিয়ামতের আগে কাজ হবে। ওয়াকানা যাইমুল কওমি আরযালাহুম, কওমের সবচেয়ে নিম্নমানের মানুষগুলো কিয়ামতের আগে বড় বড় ক্ষমতায় বসবে, পদে বসবে। যখন দেখা যাবে অযোগ্য লোকেরা যোগ্য জায়গায় বসে পড়েছে, রাসূল বলেন তখন কিয়ামত আর বেশি দূরে নয়। এটা তো আমাদের দেশের প্রত্যেকটা জায়গার দিকেই লক্ষ্য করলে দেখা যায়। সংসদ একটা পবিত্র জায়গা, যেই সংসদ থেকে বাংলাদেশের মানুষের জন্য সুন্দর সুন্দর সিদ্ধান্ত হবে। 90 ভাগ 92 ভাগ মুসলমানের জন্য সুন্দর সুন্দর ভালো ভালো তাদের ভাগ্য খোলার মতো সিদ্ধান্ত হবে। ওই সংসদের পবিত্র জায়গার মধ্যে যদি নায়িকা নর্তকী আর গায়িকা দিয়ে ভরপুর হয়ে যায়, আল্লাহর কসম ওই দেশে অভাব অনটন আর দুর্ভিক্ষ ছাড়া কিছুই হবে না। তবে ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, যারা দুর্নীতিবাজ তিনি আস্তে আস্তে তাদেরকে ছাঁটাই করতেছেন। শুধুমাত্র ছাঁটাই করলে হবে না, এদেরকে চিহ্নিত করতে হবে কারা আমেরিকার মধ্যে জনগণের সম্পদ নিয়ে বাড়ি করেছে, কারা দেশের সম্পদ বাহিরে পাচার করেছে, জনসম্মুখে এনে বাইতুল মুকাররমে শাস্তির আওতায় আনতে হবে। আল্লাহর কসম, ভবিষ্যতে যে এমপি হবে, মন্ত্রী হবে, 1 টাকা দুর্নীতি করতে গেলে ভয় পাবে। বলেন ঠিক কিনা? ওয়াকানা যাইমুল কওমি আরযালাহুম, অযোগ্য ব্যক্তিরা যোগ্য স্থানে বসে যাবে। 12 নাম্বার আল্লাহর নবী বলেন কিয়ামতের আগে ধ্বংসাত্মক যেই কাজগুলো হবে, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষকে সম্মান করা হবে তার খারাপি থেকে বাঁচার জন্য। একটা মানুষকে সামনে দেখলে সালাম দেওয়া হবে, আড়ালে চলে গেলে 5টা গালি দিবে, এমন আছে কি নাই? ভয়ে সম্মান করবে। যদি তাকে সম্মান না করি মামলা হয়ে যেতে পারে, সম্মান না করলে আমার ব্যাপারে সে বিভিন্ন রকমের পদক্ষেপ নিতে পারে, মর্যাদা না করলে সে আমাকে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করতে পারে। এরকম যখন মানুষকে মোহাব্বত নিয়ে যখন মানুষ মোহাব্বত করবে না, বরং খারাপি থেকে বাঁচার জন্য মোহাব্বত করবে, মনে রাখতে হবে তখন কিয়ামত আর বেশি দূরে নয়। ঠিক কিনা? এজন্য আল্লাহর নবী বলেন কিয়ামতের আগের আলামত হলো ইলমকে আল্লাহ উঠিয়ে নেবেন, জমিনের মধ্যে মূর্খতা ছড়িয়ে যাবে। 3 নাম্বার কিয়ামতের আলামত আল্লাহর নবী বলেছেন ওয়ায়াফশুজ জিনা, জিনা ব্যভিচারীর সংখ্যা বেড়ে যাবে। এখন আপনারা বলেন আমাদের সমাজে দিনকে দিন জিনার সংখ্যা কমতেছে না বাড়তেছে? বিস্তারিত ব্যাখ্যা করব না। আল্লাহর নবী 4 নাম্বার কিয়ামতের আলামত এই হাদিসের মধ্যে বলেছেন ওয়াতুশরাবাল খামরু, দিনকে দিন মদ্যপান বেড়ে যাবে, দিনকে দিন যুবকেরা মাদকাসক্ত হয়ে যাবে। বাংলাদেশের যেখানেই আমরা মাহফিলের জন্য যাই না, মাহফিল কমিটি এবং এলাকার মুরব্বী বাবাদের পক্ষ থেকে আমাদের কাছে অনুরোধ করে বলা হয়, হুজুর যুবকদের ব্যাপারে, যুব সমাজের ব্যাপারে কিছু কথা বলবেন। যত দিন যাচ্ছে তত এলাকার যুব সমাজ মাদকাসক্ত বেশি হয়ে যাচ্ছে। মনে হয় মাস্টার বাড়িতে নাই, আছে? শুধু মাস্টার বাড়ি না, বাংলাদেশের যেখানেই আপনি যান না কেন, বাংলাদেশের আনাচে কানাচে যেখানেই যান না কেন, যত দিন যাচ্ছে সমাজের বাস্তবতা এটাই, সমাজে মাদক আর নেশার সংখ্যা বাড়তেই আছে। এটা রাসূলের বলে যাওয়া প্রায় 1500 বছর আগের কথা। বাড়বে না কেন? আমি তো বলি বাড়ার অন্যতম আর একটা কারণ হলো
বর্তমান অধিকাংশ যুব সমাজের জন্য আইডল তারা আলেমকে বানায় না, ইমামকে বানায় না, মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস সাহেবদেরকে বানায় না। বর্তমানে যুবকদেরকে যদি প্রশ্ন করেন, অধিকাংশ যুবকের আইডল হলো নায়ক নায়িকা আর গায়ক গায়িকা, খেলোয়াড়। বলেন ঠিক কিনা? যে যাকে মানবে, যে যাকে অনুসরণ করবে, তার স্বভাবগুলোই তো তার মধ্যে আসবে। যুবকেরা দিনকে দিন মাদকাসক্তর প্রতি আসক্ত হয়ে পড়েছে। এর অন্যতম কারণ হলো তারা তাদের মডেল, আইডল, আইকন বানিয়ে নিয়েছে নায়ক নায়িকা আর গায়ক গায়িকাদেরকে। ওই নায়ক নায়িকা আর গায়ক গায়িকাদের বাসা তালাশ করলে দেখা যায় প্রশাসন কখনো কখনো যখন তাদের বাসা তল্লাশি দেয়, তখন দেখা যায় তাদের বাসা থেকে শুধু শত শত নয়, হাজার হাজার মদের বোতল বের হয়। ভুলে গেছেন নাকি? ভুলে গেছেন নাকি? হয়েছে কি না এই ঘটনা? পরিমণির বাসায় যখন রেপ তল্লাশি দিয়েছে, শত শত হাজার হাজার মদের খালি বোতল বের করেছে। প্রশ্ন করেছে এত বোতল কেন? উত্তর দিয়েছে যেই উত্তরটা আমি মনে করি সামান্য বিবেক যার আছে সে এটা শুনে হেসে দিবে, বিশ্বাস তো করার দূরের কথা। জোরে বলেন ঠিক কিনা? কি উত্তর দিয়েছে? মদের খালি বোতল আমার কাছে খুব ভালো লাগে, এটা আমার কাছে খুব দেখতেও ভালো লাগে এবং আমার এটা শখ, যার কারণে মদের খালি বোতল আমি বাহির থেকে কিনে আমার ঘরের মধ্যে রাখি। চিন্তা করে দেখেন, শয়তানও এদের এই কথাগুলো শুনলে দূর থেকে হাসে আর কয় আমার দায়িত্ব আর পালন করার দরকার নাই, পুরাপুরি তোদেরকে দিয়ে দিস। আমি আগেও বলেছি, এখনো বলি, এই সমস্ত গায়ক গায়িকা আর নর্তকীরা, অযুবক ভাইরা কখনো মুসলমানদের আইডল আইকন হতে পারে না। মুসলমানদের আইডল হবে রাসূলুল্লাহ, মুসলমানদের যুবকদের জন্য আইডল হবে সাহাবায়ে কেরাম, মুসলমানদের আইডল হলো হক্কানি উলামায়ে কেরাম। যুবকেরা যখনই রাসূলের সুন্নাত ছেড়ে দিয়েছে, সাহাবায়ে কেরামের রেখে যাওয়া পথ ছেড়ে দিয়েছে, হক্কানি উলামায়ে কেরাম থেকে দূরে সরে গিয়েছে, তখন থেকে এই যুবকদের কপাল পোড়া শুরু হয়েছে। আর এটা ততক্ষণ ঠিক হবে না যতক্ষণ পর্যন্ত যুবকেরা নিজেদের তকদির, ভাগ্য যতক্ষণ ঠিক না করবে। আপনি এটা বিশ্বাস করেন খালি বোতল বাহির থেকে কিনে আনছে, এটা কি বিশ্বাস হয়? বরং বড়া বোতল কিনে এনে রাত্রিবেলা খেয়ে এটা খালি করেছে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে মদ্যপান দিন কি দিন বেড়ে যাবে, এটা কার কথা? রাসূলুল্লাহর কথা। 4 নম্বর আলামত হলো ওয়াতুশরাবাল খামরু, মদ্যপান দিনকে দিন বেড়ে যাবে, নেশা বেড়ে যাবে, মাদক বেড়ে যাবে, ইয়াবার সংখ্যা বেড়ে যাবে, বাবার সংখ্যা বেড়ে যাবে। যত দিন যাবে সমাজের মধ্যে তত মাদকতা ছড়িয়ে পড়বে। আল্লাহর নবী বলেন এই কাজগুলো যখন তোমরা দেখতে পাবে, মনে রাখবে কিয়ামত আর বেশি দূরে নয়। 5 নম্বর আলামত হলো এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন ওয়াকিল্লার রিজাল, যত দিন যাবে তত পুরুষের সংখ্যা কমতে থাকবে। ওয়ায়াকসুরুন নিসা, দিনকে দিন মহিলাদের সংখ্যা বাড়তে থাকবে। অন্য এলাকার কথা বাদ দিলাম, মাস্টার বাড়ির দিকে যদি লক্ষ্য করেন, সকালবেলা যখন গার্মেন্টস ফ্যাক্টরি গুলোর সময় হয়, দেখবেন পুরুষের চেয়ে মহিলার সংখ্যা 1000 গুণ বেশি। যত দিন যাবে পুরুষের সংখ্যা কমতে থাকবে, মহিলাদের সংখ্যা বাড়তে থাকবে। এটাও রাসূল বলেছেন। হাত্তা ইয়াকুনা লি50 ইমরাতান কাইয়িমুন ওয়াহিদুন, আল্লাহ নবী বলেন এক পর্যায়ে পুরুষের সংখ্যা কমতে কমতে নারীদের সংখ্যা বাড়তে বাড়তে এত বেশি হয়ে যাবে নারীর সংখ্যা যে 50 জন নারীর অধীনে একজন পুরুষের দায়িত্ব থাকবে। আর রাসূল বলেন যখন এই সমাজের অবস্থাটা এমন হয়ে যাবে, তখন জেনাও যেমন বেড়ে যাবে, মদ্যপানও বেড়ে যাবে, সমস্ত পাপাচার বেড়ে যাবে। জমিনে যখন পাপাচার বেড়ে যাবে, বিভিন্ন আযাব আর গজব যিনি পাঠিয়ে দিবেন তিনি কে? এই হাদিসের পরবর্তী হাদিসের মধ্যে আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সে একজন সাহাবী অভিযোগ করলো, ও রাসূলের সাহাবী আনাস, হাজ্জাজ বিন ইউসুফ জালেম বাদশা আমাদের উপর বড় অত্যাচার করতেছে, জুলুম করতেছে। এই জুলুম অত্যাচার আমাদের সহ্য হয় না। বড় জালেম বাদশা ছিল হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফ অনেক সাহাবায়ে কেরামকে হত্যা করেছে, অনেক মুসলমানদের উপর জুলুম অত্যাচার নির্যাতন করেছে।
বিশেষ করে নবীজির একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এমন একজন দামি সাহাবী, এমন একজন মর্যাদাবান সাহাবী যে রসুলের বুকের মধ্যে শুয়ে থাকতো, রসুলের কলিজার টুকরা একজন সাহাবী ছিল। এই সাহাবীকেও হাজ্জাজ বিন ইউসুফ হত্যা করেছে। সমাজের কিছু খারাপ মানুষ দেখবেন খারাপ কাজ করে, আবার করার পরে নিজে বড় সাধু সেজে যায়। জোরে বলেন আছে কিনা? অন্যায় করবে, অনাচার করবে, জুলুম অত্যাচার করবে, কিন্তু যখন মানুষ এসে তার কাছে প্রশ্ন করবে তখন সে নিজে বড় সাধু সেজে যায়। হাজ্জাজ বিন ইউসুফ ছিল তাদের মধ্যে অন্যতম। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হত্যা করেছে, হত্যা করার পরে হাজ্জাজ বিন ইউসুফ তার সামনে গিয়ে বলতেছে, এই হত্যা করার পরে লাশের সামনে এসে বলতেছে, তোমাকে কে মারছে, কে হত্যা করেছে? আল্লাহ পাকের কুদরতের কি খোলা, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গিয়েছেন। তারপরও আঙ্গুলটা তার দিকে ইশারা করে বলতেছে, আনতা কতালানি, তুই আমাকে মেরেছিস। আল্লাহু আকবার। কারণ শহীদ তো মরে না। কার কথা? জোরে বলেন কার কথা? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, তাদেরকে তোমরা মৃত বলিও না, বরং তারা জীবিত, তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ। হাজ্জাজ বিন ইউসুফ প্রশ্ন করে আব্দুল্লাহ ইবনে জুবাইরকে, এভাবে কে মারলো এই সাহাবীকে? তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর আঙ্গুল দিয়ে ইশারা করে বলতেছে, তুই আমাকে মেরেছিস। এরকম জুলুম অত্যাচার করেছে হাজ্জাজ বিন ইউসুফ। তো ওই সাহাবীরা হযরত আনাসের কাছে এসে প্রশ্ন করলেন, ও রাসূলের সাহাবী হযরত আনাস, আপনি বলেন এই জুলুম অত্যাচার আর কতদিন আমরা সহ্য করব? তখন হযরত আনাস রাসূলের থেকে যে হাদিসটা বলেছিলেন, আল্লাহর রাসূলের সাহাবী হযরত আনাস বলেন, আমি রাসূল থেকে আমার কান দিয়ে শুনেছি এই হাদিসটা। সেই হাদিসটা কি? মা মিন আমিন ইল্লাল্লাযী বাদাহু শাররুম মিনহু। যত দিন যাবে তত সামনের দিনগুলো তোমাদের জন্য ভালো হবে না, একের পর এক খারাপ, একের পর এক জুলুম অত্যাচার আসতেই থাকবে। এভাবেই তোমাদের সাক্ষাৎ তোমাদের রবের সাথে হয়ে যাবে। তার মানে বোঝা যায় 20 সাল, 21 সাল, 22 সাল, 23 সাল, 24 সাল যে আমাদের জন্য ভালো হবে তাই না। যেরকম অতীতে আলেমদের উপর, মুসলমানদের উপর, ইমানদারদের উপর, ইমানের উপরে অবিচল থাকার কারণে জুলুম অত্যাচার নির্যাতন হয়েছে, মুসলমান মনে রাখতে হবে 23 আর 24 যে হবে না এমনটা না। হতে পারে আরো শত শত হাজার হাজার আলেম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে পারে। শত শত হাজার হাজার আলেমরা কোরআনের সত্য কথাগুলো বলার কারণে জেলখানায় বন্দী হতে পারে। তবে মনে রাখতে হবে, কোরআনের পথ ধরে রাখতে হবে, রাসূলুল্লাহর আদর্শকে ধরে রাখতে হবে। ঈমান থেকে বিন্দু পরিমাণ সরা যাবে না। বলেন ঠিক কিনা? কারণ আমাদের জন্য ভালো দিন আসবে না। ইমানদারের উপর একের পর এক খারাপ দিন আসবে, পরীক্ষা মুসিবত আসবে আল্লাহর পক্ষ থেকে। ধৈর্য ধরা লাগবে।